এসো বৌমা, এসো 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 এসো। সত্যি আজ আমি খুব খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। দেখো বৌমা, সন্তানদের প্রতি মায়েদের স্নেহ মায়া মমতা থাকবেই তো স্বাভাবিক, বৃষ্টির প্রতিও তোমার আছে, কিন্তু একটা সময় ছেলেদের একটু ছেড়ে দিতে হয়। আজ আমার এত আনন্দ হচ্ছে, লক্ষ্মীকে তুমি বরণ করে ঘরে তুলেছ, খুব লক্ষ্মীমন্ত মেয়ে। ওর উপরে তুমি সব কিছু ছেড়ে দাও, দেখবে ও তোমায় মাথায় করে রাখবে। বাবা বলছিলাম কি, হাতটা কোথায়? হার ছাড়া আর কিছু ঢুকলো না মাথায়। হ্যাঁ, মেয়েদের সত্যি মানে গয়নার কথা শুনলে না আর কোনো ভাবনার সৃষ্টি হয় না। মানে এখন তো এই লক্ষ্মীটাই হচ্ছে একবারে সৃষ্টি ছাড়া। উফ, এই নাও, এই নাও তোমার গয়না। হ্যাঁ, এর মর্যাদা রাখার চেষ্টা করো। জানতুম বাবা, আমি জানতুম। বাবা, এটা আমি বড়দিয়ার মেসিকে গিয়ে দেখিয়ে আসি। আমি জানতাম আমার গলাতেই এই হার দুলবে। ওদের মুখটা খুব দেখতে ইচ্ছা করছে, হার দেখে কেমন হয়। যাই। কি বাবা, কি এখানে তো হার নেই। সে কি, আমি কিছুক্ষণ আগে নিজের হাতে গয়নাটা রাখলাম বক্সে, কোথায় গেল? এগুলো সব ষড়যন্ত্র, তাই না বাবা? না, ষড়যন্ত্র না, ষড়যন্ত্র না। মা ঠিক বলেছিল, কি আমার মা ঠিক বলেছিল। মা, তুমি ঠিক বলেছিলে। মা, কোথায় তুমি? মা, বোমা, বোমা, কি হলো? কোথায় রাখলে? আবার এই ছেঁচা বুড়ি আবার একটা তুলকালাম শুরু করে দেবে। কি আমি এখানে কি তুমি হাসছো? কোথায় গেল মালটা? তুমি একটু, তুমি পরে বসে আছো? হ্যাঁ গো, এই হারটা পরে আমায় কেমন দেখাচ্ছে বলো? এই হারের মায়াটা দেখ করতে পারলে না? হ্যাঁ, গয়নার প্রতি তোমার এত আসক্তি? আহা, মেয়ে মানুষের গয়নার উপর আসক্তি থাকবে না তো কিসের উপর থাকবে শুনি? ছি 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 ছি। এই বিষ্টু আর লক্ষ্মীর ফুলসজ্জাটা হতে দিলে না? হ্যাঁ, এটা তুমি কেন করলে গিন্নি? খুব তো বলেছিলি আমার বুদ্ধি আছে, আমি সব বুঝি। এখন বল কি বুঝলি? হ্যাঁ, বুদ্ধি আছে, বুদ্ধি। চুপ করো তুমি, একদম আমাকে কাটা গায়ে নুনের ছিটে দেবে না। এখন কি করবো সেটা বলো। আমার তো হাত থেকে ছেলেও বেরিয়ে গেল, আরও বেরিয়ে গেল, মুঠো থেকে দুটোই চলে গেল। আগে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, বিষ্টু আর লক্ষ্মীর ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে আমাকে তুই জিজ্ঞেস করবি। ঠিক আছে, করলাম। বলি তো? ঠিক আছে, এবার বল অলক্ষ্মী তোর কাছে কি কি প্রতিজ্ঞা করেছিল? অলক্ষ্মী আমার কাছে? ওই তো, ও প্রথমবার বলেছিল, তুমি যতদিন আমাকে বরণ না করছো, যতদিন তুমি তোমার ছেলের সামনে গিয়ে না বলছো যে আমি তোমার ছেলের যোগ্য বউ, ততদিন আমি আমার মুখ দেখাবো না তোমার ছেলেকে। তুমি যদি আমাকে বরণ নাই করো, তাহলে আমার কি অধিকার বলো এই বাড়িতে? তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে সকলের কত কষ্ট হবে বলো তো? এইগুলো মা, এইগুলো অলক্ষ্মী বলেছিল আমার। ভাবতে দে, আমায় একটু ভাবতে দে। মনে হচ্ছে উপায় একটা পেয়ে গেছি। হরি 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 হরি। ঝড়ে সে এলো কেশে, খেলা করে সর্বনেশে গো। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি দুই গিন্নির
অমন স্বাদের সোনার হারখানা পিছলে গিয়ে ছিটকে পড়লো ছোট বউয়ের আঁচলে। কি এমনি এমনি যাবে? তোমার আমার কপালে দাদা দুর্গতি একবারে রোশনি বায়ের মতো তাতে থই থই নৃত্য করবে। ঠিক বলেছিস স্বদেশ, ঠিক বলেছিস তুই। আমি রানীর কাছে গেলাম, গিয়ে বললাম রানী আমাকে একটু লুচি মাংস দাও না, আমাকে নেড়ে করতে এলো। আচ্ছা এমন একটা শুভ দিনে একটু লুচি মাংস খেতে দেবো না? শুভ দিন আর বেশিক্ষণ থাকবে না দাদা। তোমার বাজখাই গলার জোরে শুভ দিনটা অচিরেই অশুভ দিনে পরিণত হবে। কারণ দুই গিন্নি যদি এটা বুঝে লাফিয়ে তেড়ে আসে যে ওরা হাতটা পায়নি বলে দুই ভাই আনন্দে নৃত্য করছে, সেটা কি ভালো হবে? না ভালো হবে না, তাহলে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এসো। স্বদেশ, কি রে? তোর গলার আওয়াজ শুনে চলে এসছে। আরে পাঁচু তখন থেকে তবলা। আমি বলেছিলাম, আমি সত্যি বলেছিলাম যে মানে এই যে এই যা ঘটছে কিন্তু খুব খারাপ ঘটছে, মানে একদম অবিচার। এই বাড়িতে এতখানি অবিচার, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, তরুণ বালিকা উন্মাদ হয়ে ছোটে। এর একটা প্রতিবাদ করা চাই। হ্যাঁ প্রতিবাদ তো করতেই পারি, কিন্তু লুচি মাংস খাইনি তো গায়ে বর বাবা কথা থেকে বলতো। বাবা, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। লুচি মাংস খাওয়া ছাড়া তো তোমার মাথায় কিছুই ঘোরে না, তাহলে ঢং করছো কেন? দিদি তুমি কি ভাবছো মেনি প্রতিবাদ করবে? কিচ্ছু না, নিজের টুকু ছাড়া এরা কিচ্ছু বোঝে না। নেহাত ভগবান আমাদের সহায়, তাই না রক্ষা পেলাম। ভগবান? আমাদের দুই ভাইয়ের মধ্যে ভগবান দা এলো কোত্থেকে? তারা তোমাদের কিভাবে সাহায্য করছে? এই মেজো ঠাকুরপো, ঠাকুর দেবতা নিয়ে একদম ইয়ার্কি করবে না। মনে রেখো, ধর্মের কল বাতাসে নড়ে। তা যা বলেছো দিদি। আমাদের বাদ দিয়ে ছোট বউকে হার দেওয়া বেশ হয়েছে। একই হারের জ্বালায় জ্বলছে সতী, বুঝছো কি তার মতি গতি? মতি গতি কি করে বুঝবো বল? লুচি মাংস খাওয়া হলো না তো। হ্যাঁ, লুচি হবে। হবে, লুচি হবে। হ্যাঁ গো, লুচি হবে। যদিও আমার হার নিয়ে তোমার বিন্দু মাত্র চিন্তা ছিল না, কিন্তু আমার মনটা আজ এত ভালো হয়ে গেছে যে লুচি আমি করব। করবে, লুচি করবে। হ্যাঁ, আর আমিও পাঁঠার মাংস রাঁধবো। হ্যাঁ, পাঠার মাংস হবে। হ্যাঁ হবে। জানো মেনি, যে হাটটার জন্য ছোট অলক্ষীকে বরণ করলো, গয়নার বাক্স থেকে সেই হাটটা গায়েব হয়ে গেছে। বেশ হয়েছে, খুব দেমাগ দেখিয়ে আমাকে বলেছিল না যে ওই হাটটা আমিই পাবো। এখন সেই ছোট ঘরে দৌড় দিয়েছে। চলো 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 দিদি, লুচি মাংসটা রেঁধে ফেলি। চল চল চল। দাদা শুনতে পেলে? কি ঘটলো? কি ঘটলো? তার চেয়েও ভয়ঙ্কর কি ঘটবে? কি ঘটবে? সর্বনাশ হয়ে গেল। যেটা করবে সেটা ভয়ঙ্কর, আর তার চেয়েও ভয়ঙ্কর। শোনো, চট করে ফুলসজ্জার ব্যবস্থা করে ফেলতে হবে। কি বলছিস? এই বয়সে ফুলসজ্জা কিসের? তুমি আর কবে মানুষ হবে বলো তো? তুমি মানুষ হবে কবে? শুধু গেলা আর গেলা। পেটের চর্চাটা ছেড়ে একটু মাথার চর্চাটা করো। ছোট বৌমা কি আর এমনি এমনি আমাদের অলক্ষী মাকে বরণ করে নিয়েছে? অত বড় সোনার হারটার লোভে। সেই সোনার হারটা কিনা গায়েব। তার মানে এতে আমার ফাঁকা মাথার বাবার চাল আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আর সেই চাল কি ছোট বৌমার ডাকিনী মার নজর এড়িয়ে গেছে? তা তো হতে পারে না। তাই ওদের কোনো কিছু গন্ডগোল করার আগেই আমাদের চাল দিতে হবে। তুমি কি মনে করেছো ওই ডাকিনী মা ছোট বৌমা বিষ্ণু আর অলক্ষীর ফুলসজ্জা এমনি এমনি মেনে নেবে? হতে দেবে না, হার নেই, হতে দেবে না। তাই আমাদেরই আগে ভাগে ফুলসজ্জার ব্যবস্থা করে ফেলতে হবে। আর দেরি নয়, চলো। আরে বাবা, ঘর তো অন্ধকার, কেউ কিছু বুঝবে না, ভাববে এখানে কেউ নেই। এই কিছু বলো না। কি বলবো? আজ তো আমি শুধু শুনবো। এই তোমার গলায় আবার কি হলো? নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছ। তুমি না নিজের দিকে একটুও খেয়াল রাখো না, ভালো লাগে না আমার। সংসার সুখের হয় রমণী